ইমার্জেন্সি, হোয়াট ফর ইমার্জেন্সি? আপনাদের নারায়ণগঞ্জে একটা রুগী নেই হামের, আপনাদের সিভিল সার্জন আমাকে বলে, তো ইমার্জেন্সি দেবো? ইমার্জেন্সি কখন হয় একটা দেশে? যখন টোটাল ল্যান্ড, টোটাল পপুলেশন যখন আক্রান্ত হয়ে যায়। করোনার সময় তো ইমার্জেন্সি হয় না, দ্যাট ওয়াজ মোর সিভিয়ার। আর এখন একটা পার্ট আমাদের মিসেজ, অবশ্যই আমি কষ্ট পাই, আমি একজন বাবা, যে কিছু বাচ্চা মারা গেছে। এটা আমি তো আপনাদেরকে বলেছি যে ভ্যাকসিনের কাজ ডিসেম্বর 2020 পরে ভ্যাকসিনের কাজ যেটা হওয়ার কথা ছিল আফটার এভরি 4 ইয়ার্স, সেই কাজটা বিগত সরকার করেনি, যেই কারণে একটা বিশাল গোষ্ঠীর বাচ্চা আনভ্যাকসিনেটেড ছিল, যেই কারণে হামটা অ্যাটাক করেছে। আমরা তো ভ্যাকসিনেটেড শুরু করেছি 5 তারিখ থেকে, ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন, আমরা ভ্যাকসিনেশনের কাজ করব। নো নো, নট এট অল মহামারী না এটা। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যে এলাকাগুলির হামের প্রাদুর্ভাব বেশি হয়েছে, এলাকাগুলির আমরা টার্গেট করে 85% অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসছি, এবং সিটি কর্পোরেশন সেটা করছে। যেখানে হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো, ইনশাল্লাহ এটা কন্ট্রোলে এসে যাবে। আমরা প্রচার তো সমানে করতেছি, আসলে তো আপনি দেখবেন খুব অল্প সময়ের ভিতরে টিকা হামটা এসেছে, আমরাও তড়িৎ গতিতে শুরু করেছি। এবং আমি আপনাকে আনন্দের সাথে বলি, ঢাকা শহরে কিন্তু হামের প্রাদুর্ভাব কম। ঢাকাতে যে রুগী আপনারা ডেলি শুনে সব কামিং ফ্রম ভিলেজ এরিয়া, মানুষ আতঙ্কিত হয়ে গেছে, হাম হলে মারা যাবে, সব হ্রাস করতেছে ঢাকায়। হামের ঢাকা, তবু আমরা ঢাকাকে যেহেতু একটা ডেন্সলি পপুলেটেড সিটি, আমরা কাভার করে ফেলতেছি ঢাকাকে। আমরা শুরু করেছি 12 তারিখ থেকে, ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। ইটস নট এ মহামারী। এখানে ইমার্জেন্সি যারা বলে, তারা আমি জানি না কেন বলে, উইথ অল রিগার্ডস টু দ্যাম, এরকম বলা উচিত হবে না। যখন আপনি চূড়ান্ত কখন বলবেন, যখন মাস পপুলেশনকে যখন অ্যাটাক করি, যে আপনার নারায়ণগঞ্জে ঢাকার কাছে হাম নেই, এরকম অনেক জায়গায় নেই। আমরা ঢাকা শহরের রুগীগুলির যখন ঠিকানা নেই, পার্টিকুলার্স নেই, তখন দেখা যায় নেইবারিং যে ডিস্ট্রিক্টগুলি, এদের পেশেন্ট কম, দূর দূরান্ত থেকে বেশি পেশেন্ট আসতেছে। এটাকে মহামারী এখন বলা যায় না। ইকুইপমেন্টস, অনেক ধরনের ইকুইপমেন্টস থাকে একটা হাসপাতালে। আমি আপনাকে বলি ইকুইপমেন্টস হাসপাতালে আছে, বাট পর্যাপ্ত আমি বলবো না। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমাদের 18 থেকে মতান্তরে 20 কোটি লোক, ডাক্তার আছে কয়জন? এই পরশুদিন আমরা মিটিং করেছি আবার স্পেশাল বিসিএস করে ডাক্তার নেওয়ার জন্য। আমি অবশ্যই আমাদের ডাক্তারদেরকে অনার করি। এই মানুষগুলিকে, এই যে করোনাকালীন সময় সারা পৃথিবীতে কত মানুষ মারা গেছে, আর আমাদের ডাক্তাররা জীবন দিয়েছে, কিন্তু আমাদেরকে কিন্তু ভালো রেখেছেন। নার্সরা কাজ করেছে, স্বাস্থ্যকর্মীরা কাজ করেছে, আমরা ফাইট করেছি। আমাদের ডাক্তাররা প্রুফ করেছে দে ক্যান, তারা মিজেলসও প্রুফ করতেছে যে দে ক্যান। আমাদের ডাক্তাররা কিডনি ট্রান্সপ্লান্টেশন করতেছে, লিভার ট্রান্সপ্লান্ট করতেছে, বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করতেছে। আল্লাহর রহমতে উই আর গোয়িং অ্যাহেড, আমাদের ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি। দোয়া রাখবেন আপনারা। থ্যাংক ইউ।